বন্ধুরা, আপনারা কি জানেন যে স্ন্যাক্সের প্যাকেটে এই ধরনের রঙিন বৃত্তগুলি কেন আঁকা থাকে? আর আপনারা কি জানা আছে যে হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি এবং ডকুমেন্টসে এই ধরনের সংখ্যাগুলো কেন আসে? এটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন, তাই এটাকে ভুল করেও মিস করবেন না। কোন খেলায় খেলোয়াড়রা খেলার সময় তাদের হাতে এই ধরনের জিনিস পড়ে আর কেন এটা করে? আর ট্র্যাকে কেন এমন চোখ আঁকা থাকে? আর তাছাড়া ওয়াশ বেসিনের এই ছিদ্রটিই বা কেন থাকে? এই সমস্ত জিনিসের পেছনে লুকিয়ে থাকার রহস্য এবং উদ্দেশ্য আজ আমরা আপনাদের বলতে যাচ্ছি, তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য। গ্রেডিং সিস্টেমে আই গ্রেড নেই কেন? আপনারা সবাই গ্রেডে এ পাওয়ার র্যাঙ্কিং সম্পর্কে জানেন। টপাররা হয়তো এ গ্রেড ভালোভাবে চিনবেন এবং পেছনের সারির ছাত্ররা ডি গ্রেড। কিন্তু আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে গ্রেডিং সিস্টেমে এ থেকে ডি পর্যন্ত গ্রেড থাকে, তারপর সরাসরি এফ আসে কেন? এর মানে হলো মাঝখানে আই গ্রেডটি কোথাও থাকে না। আপনার কি জানা আছে যে এরকম গ্রেডিং সিস্টেমে আই কেন বাদ দেওয়া হলো? আসলে বন্ধুরা, অনেককার দিন আগে আই গ্রেডটি ফেল হিসেবে বোঝানো হতো। সেই সময় কিছু লোক আই গ্রেডটির অর্থ এক্সেলেন্ট খুব ভালোভাবে বুঝতো, আর এই বিভ্রান্তি দূর করার জন্য 1930 সালে গ্রেডিং সিস্টেম থেকে আই গ্রেডটি সরিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, এ কারণটি বেশ যৌক্তিক। শিক্ষার্থীরা কেন লাল এবং সবুজ কলম ব্যবহার করতে পারে না? বন্ধুরা, যদি আপনারা স্কুলে যান তবে আপনারা নিশ্চয়ই জানেন যে স্কুলের শিক্ষার্থীদের লাল এবং সবুজ কলম ব্যবহার করতে বারণ করা হয়। এমনকি এই কালারের কলমগুলো, এই গুজবও ছিল যে লাল কালারের কলম চালালে নাকি রক্ত ঝরে, আর লাল কলম শয়তানরা ব্যবহার করে, তাই লাল কলম শয়তানের প্রতীক হিসেবে ইত্যাদি ইত্যাদি এরকম অনেক কথা চলমান ছিল। আজ হয়তো আপনাদের এই সমস্ত শুনে মজা লাগছে, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে স্কুলে লাল এবং সবুজ কলম ব্যবহার করতে আসলে কেন বারণ করা হতো? এই নিয়মটি এমনি এমনি তৈরি হয়নি, এর পিছনে বিশেষ উদ্দেশ্য ছিল। আসলে বন্ধুরা, যখন সবাই নীল এবং কালো কলম ব্যবহার করতে শুরু করবে, তখন এমন অবস্থায় উচ্চ পদে থাকা, যেমন প্রিন্সিপাল, শিক্ষকদের দেওয়া মন্তব্য রিমার্ক চিহ্নিত করা কঠিন হয়ে পড়বে। এ কারণে শিক্ষক, প্রিন্সিপাল এবং উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের কর্তৃত্ব দেখানোর জন্য সবুজ এবং লাল কলম ব্যবহার করেন। এছাড়াও একটি কারিগরি কারণও আছে। সবুজ এবং লাল কলমের জেরক্স বের করলে এর প্রিন্ট খুব হালকা আসে। এভাবে ডকুমেন্টের আসলত্ব বজায় থাকে এবং কোনো ধরনের জালিয়াতির সম্ভাবনা কমে যায়। ওয়াশ বেসিনের ছিদ্র। বন্ধুরা, আপনারা আপনাদের ওয়াশ বেসিনে এ ধরনের একটি অতিরিক্ত ছিদ্র তো অবশ্যই দেখেছেন। আপনাদের মনে হতে পারে যে এটি হয়তো কোনো তৈরির ত্রুটি বা এটি কোনো সত্যি নয়। আপনারা কি এই ছিদ্রের আসল রহস্য জানেন? আসলে এই অতিরিক্ত ছিদ্রটির দুটি উদ্দেশ্য রয়েছে। প্রথমত, এই ছিদ্রটি ওয়াশ বেসিনে জল উপচে পড়া থেকে আটকায়। দ্বিতীয়ত, ওয়াশ বেসিন যখন জল মাত্রাতিরিক্ত বেড়ে যায় তখন এই ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে। আর দ্বিতীয়ত, এই ছিদ্রটি বাতাস চলাচল করতেও সাহায্য করে, যাতে কোনো ধরনের জমে যাওয়া রোধ করা যায়। ট্রাকে চোখ আঁকা এবং এর সাজানোর উদ্দেশ্য। এটি একটি সাধারণ ট্রাক এবং এটি একটি বিশেষভাবে সাজানো ভারতীয় ট্রাক। দুটির মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ভারতীয় ট্রাকগুলোতে কেন এত বেশি সাজানো থাকে? আসলে বন্ধুরা, ট্রাক চালকদের জীবন বেশিরভাগ সময় এই ট্রাকগুলির মধ্যেই কাটে। এ কারণেই তারা তাদের ট্রাকগুলিকে তাদের ঘরের মতো সাজান এবং পরিচর্যা করেন, যাতে তারা বাড়ির মতো অনুভূতি পান। এছাড়াও ট্রাক থেকে তাদের আয় হয়, তাই তারা এই কাজের স্থানকে তারা খুবই সম্মান করে। কিন্তু ট্রাক চালক তো তাদের ট্রাককে তাদের দ্বিতীয় স্ত্রী বলেন। যাই হোক, ট্রাক সাজানোর এই যৌক্তিক কারণ হচ্ছে, যদি কেউ এই ট্রাকগুলি চুরিও করে তবে এই ধরনের সাজসজ্জা এবং রং সরানো সেই চোরদের জন্য প্রায় অসম্ভব। এছাড়াও আপনার ট্রাকগুলির ওপরে এই আঁকা চোখগুলি নিশ্চয়ই দেখেছেন। আপনারা কি জানেন যে এই চোখগুলো আঁকার উদ্দেশ্য কি? আসলে এই চোখ আঁকলে লোকরা বিশ্বাস করে যে ট্রাকে নাকি কারো খারাপ নজর লাগবে না। যখন ট্রাক এত সুন্দর হবে তখন খারাপ নজর লাগার সম্ভাবনা তো খুবই বেশি হবেই। স্ন্যাক্সের প্যাকেটে রঙিন বৃত্ত। সংবাদপত্রের কোনায় প্রায়শই আপনারা এ ধরনের রঙিন বৃত্ত দেখেছেন। যদি আপনারা সংবাদপত্র নাও পড়েন তবুও স্ন্যাক্স তো খানই। স্ন্যাক্সের মোড়কে এ ধরনের রঙিন বৃত্ত আঁকানো থাকে। আসলে সংবাদপত্র এবং বড় ওয়েফার কোম্পানিগুলোতে রং খুবই গুরুত্বপূর্ণ। আপনারাও হয়তো এটা মানবেন যে যে জিনিস যত বেশি রঙিন হয় তা তত বেশি আকর্ষণীয় লাগে। এ কথাটি মাথায় রেখেই এই রঙিন বৃত্তগুলি ব্যবহার করা হয়। যেমন সংবাদপত্রে যতগুলো রঙের বৃত্ত আঁকা থাকে তার মানে হচ্ছে সেই কাগজে ততগুলি ভিন্ন কালি ব্যবহার করা হয়। এবং স্ন্যাক্সের প্যাকেটেও এই বৃত্তগুলি বলে দেয় যে মোড়কে কতগুলো রং ব্যবহার করা হয়েছে। এছাড়াও প্যাকেটের মান পরিমাপ করার জন্য রঙিন বৃত্তগুলি তৈরি করা হয়। যখন কোনো প্যাকেটে আঁকা বৃত্তের রং বাকি অনুমিত রঙের সাথে মেলে না, তখন সেটার উৎপাদন সেখানেই থামিয়ে দেওয়া হয়। আপনারা জেনে অবাক হবেন যে একবার গুগল তাদের প্ল্যাটফর্মে সার্চের রং নীল থেকে বদলে বেগুনি করে দিয়েছিল, যার পরে গুগল $200 মিলিয়ন লাভ করেছিল। এই সবই হলো রঙের খেলা।
বন্ধুরা, যদি আপনারা আমাদের ভিডিও দেখে মজা লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত করে দিন, কারণ ইনশাআল্লাহ এরকম প্রতিদিন মজার ভিডিও আপনি কি জানেন চ্যানেলে দেখতে পাবেন। অ্যাপেলের চার্জিং অ্যাডাপ্টার পা। অ্যাপেল তাদের দামি পণ্য এবং অনন্যতার কারণে খুবই বিখ্যাত। অ্যাপেল সবসময় তাদের নতুন পণ্যে নতুন কিছু উদ্ভাবন করে, কিন্তু অনেক সময় লোকেরা জানতেই পারে না যে অ্যাপেলের পণ্যে এমন একটি বৈশিষ্ট্য রয়েছে যা হয়তো আপনারা নিজেরাও জানতেন না। অ্যাপেলের চার্জিং ল্যাপটপে অ্যাডাপ্টারের মধ্যে এই দুটি পা থাকে। আসলে এই দুটি পায়ের উদ্দেশ্য হচ্ছে চার্জিং কেবলকে মুড়ে রাখা। এইভাবে কেবলটি কখনো জট পাকায় না এবং সবসময় ভালো অবস্থানে থাকে। এই দুটি পা অ্যাডাপ্টারের ভিতরে থাকে, যা আপনি চাপ দিয়ে বাইরে বের করতে পারেন। আপনারা জেনে অবাক হবেন যে অনেক সময় লোকেরা জানতেই পারে না যে অ্যাডাপ্টারের ভিতরে দুটি পা আছে, যা তাদের জন্য খুবই সহায়ক। গাড়ির রিয়ার ভিউ মিরর ট্যাপ। বন্ধুরা, গাড়ি চালানো সবাই শিখতে চায়, কিন্তু ভালো ড্রাইভিং কিছু লোক করতে পারে। এছাড়াও ভালো অভিজ্ঞতার চালকও গাড়ির ভিতরে থাকা কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানেন না। যেমন, আপনারা কি জানেন যে গাড়ির রিয়ার মিররে একটি ট্যাব লাগানো থাকে? এটি পেছন থেকে আসা গাড়ির তীব্র আলো প্রতিফলিত করে এবং পরিষ্কার দৃশ্যমানতা বজায় রাখে। সুতরাং এই ট্যাবটি একটি নিরাপত্তার বৈশিষ্ট্য। খেলোয়াড়দের হাতে ব্যান্ড। বন্ধুরা, সব খেলায় খেলোয়াড়রা তাদের হাতে ব্যান্ড পরে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে খেলোয়াড়রা হাতে কেন ব্যান্ড পরে? আসলে বন্ধুরা, এই ধরনের ব্যান্ডগুলি ঘাম শোষণের জন্য পরা হয়। খেলার সময় যদি কোনো খেলোয়াড় অতিরিক্ত ঘেমে থাকে তবে তাদের হাত পিচ্ছিল হয়ে যেতে পারে এবং তারা ভালো পারফর্ম করতে পারে না। এছাড়াও আপনি কি জানেন যে ওডিআই এবং টি-20 ক্রিকেটে সাদা এবং ধূসর রঙের ব্যান্ড কেন পরা হয়ে থাকে? হ্যাঁ, এটা সত্যি। এটা এই কারণে হয় যে ওডিআই এবং টি-20 ক্রিকেটে সাদা রঙের বল ব্যবহার করা হয় এবং যদি খেলোয়াড়রা সাদা ব্যান্ড পরে নেয় তবে ব্যাটিং করা খেলোয়াড়দের বল দেখতে বিভ্রান্তি হতে পারে। এছাড়াও এই ব্যান্ডগুলো বলকে চকচকে করতে সাহায্য করে, যার ফলে বল ভালোভাবে স্পিন করতে পারে। টুথপেস্ট টিউবে রঙিন বাক্স। আপনারা নিশ্চয়ই প্রতিদিন দাঁত মাজেন, তো আপনারা কি প্রতিদিন দাঁত মাজার সময় ভাবেন যে টুথপেস্টের টিউবে এই ধরনের রঙিন স্কোয়ার বা আয়তাকার বাক্স কেন আঁকা থাকে? কিছু লোকের বিশ্বাস এই রঙিন বাক্সগুলো থেকে জানা যায় যে সেই পেস্ট তৈরি করতে কি কি উপাদান ব্যবহার করা হয়েছে। তবে এই ধারণার একদমই কোনো সত্যতা নেই। আসলে এই বাক্সগুলো উৎপাদনকারীদের সাহায্য করার জন্য তৈরি করা হয়। উৎপাদনের সময় সমস্ত টিউব একটি বিম লাইট মেশিনের মধ্য দিয়ে যায়, যেখানে এই বাক্সগুলোর আকৃতি দেখেই বোঝা যায় যে টিউবগুলিকে কাটার, সিল করার বা ভাঁজ করার প্রয়োজন আছে কি নেই। এই বাক্সগুলির উৎপাদন প্রক্রিয়ার একটি অংশ। হোয়াটসঅ্যাপে শেয়ার করা ছবি এবং ডকুমেন্টসের সংখ্যা। আপনারা কি জানেন যে হোয়াটসঅ্যাপে শেয়ার করা ছবি বা ডকুমেন্টসের এই ধরনের সংখ্যাগুলো কেন লেখা থাকে? আপনাদের মনে হতে পারে যে এই সংখ্যাগুলো এমনিতেই লেখা আছে, কিন্তু আসলে এটা সত্যি নয়, বরং সংখ্যাগুলো একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে। আসলে ডকুমেন্ট বা ছবির উপরে সংখ্যাগুলো এমনভাবে লেখা থাকে যেখানে প্রথম লেখা অক্ষর থেকে জানা যায় যে এটি কোনো ছবি নাকি ডকুমেন্ট, এবং তারপর লেখা সংখ্যাগুলো বলে দেয় যে এই ছবিটি কোন দিনের তোলা। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিও দেখানো কোন ফ্যাক্টটি আপনার সবচেয়ে বেশি নজর কেড়েছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম ভিডিও আপনারা প্রতিদিন দিতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।